আচ্ছা, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা শিখব র‍্যান্ডম ফরেস্ট অ্যালগরিদম। র‍্যান্ডম ফরেস্ট অ্যালগরিদমটা কি সেটা নিয়ে কিন্তু আমি আগে কথা বলেছি কিছুটা। একটা ইনটিউশন দেওয়ার ট্রাই করেছি যে ইন এ ওয়ার্ল্ড আমরা মাল্টিপল ডিসিশন ট্রি থেকে একটা প্রেডিকশন মেক করব। এতদিন আমরা যে প্রেডিকশন মেক করতেছিলাম ডিসিশন ট্রি ইউজ করে সেখানে আমরা একটা ডিসিশন ট্রি থেকে একটা প্রেডিকশন মেক করতেছিলাম। বাট টুডে আওয়ার ফোকাস উইল বি টু মেক প্রেডিকশনস ফ্রম মাল্টিপল রিগ্রেশন ট্রিজ অর ক্লাসিফিকেশন ট্রিজ। সোজা কথা মাল্টিপল ডিসিশন ট্রি থেকে। তো এটা হচ্ছে র‍্যান্ডম ফরেস্ট অ্যালগরিদমটা অ্যাকচুয়ালি কি? এটা হচ্ছে অ্যাকচুয়ালি an algorithm with multiple decision trees. আচ্ছা, এখন বলতে পারেন যে মাল্টিপল ডিসিশন ট্রি আমার কেন দরকার, ঠিক না? কেন দরকার? আচ্ছা, আমরা একটা ছোট্ট এক্সাম্পল কনসিডার করি। লেটস সে আপনি মোবাইল কিনবেন। এখন আপনি মোবাইলটা অ্যাপলের ফোন কিনবেন নাকি অ্যান্ড্রয়েড ফোন কিনবেন সেটা আপনি কনসিডার করতেছেন। হুম তো আপনার ফ্রেন্ড একজন আছে, তাকে আপনি আস্ক করলেন যে বন্ধু আমাকে হচ্ছে একটা সাজেশন দাও, আমি একটা ফোন কিনবো, ঠিক আছে, আমি কোন অপারেটিং সিস্টেমটা কিনবো। ধরেন আপনার টার্গেট ক্লাস হচ্ছে অপারেটিং সিস্টেম এখানে, হ্যাঁ, যে আপনার বন্ধু আপনাকে একটা অপারেটিং সিস্টেমের উপর সাজেস্ট করে ফোন আপনি কিনবেন। সেটা হইতে পারে আপনার অ্যাপল, সেটা হতে পারে আপনার উইন্ডোজ, সেটা হতে পারে আপনার অ্যান্ড্রয়েড। হ্যাঁ, এখন আপনার বন্ধু যখন আপনাকে কোনো একটা অপারেটিং সিস্টেম সাজেস্ট করবে সে তো নিশ্চয়ই কোনো না কোনো ফিচার থেকে সাজেস্ট করবে, ঠিক না? এখন আপনার বন্ধু হইতে হলো যে আমার বন্ধুটাকে আমি সে দামি কোনো ফোন সাজেস্ট করি, সে ভাবতেছে দামি কোনো ফোন সাজেস্ট করবে, কারণ সে আপনাকে জিজ্ঞেস করছে, আপনি বলছেন যে আমি দামি ফোন কিনবো, তো আমার বাজেটের মধ্যে দামি ফোন আছে এবং ভালো ছবি আসে ন্যাচারাল অ্যান্ড কি বলে আমার হচ্ছে ভালো ভালো ব্যাটারি পাওয়ারও লাগবে, এইসব ফিচার লাগবে। তো আমার হচ্ছে তো এরকম একটা ফোন দরকার, ভালো কি আমার ব্যাটারি হেলথ ভালো লাগবে, ব্যাটারি হেলথ আপনার, তারপরে আমি একটা কি বললাম যে ক্যামেরা, আর আর কি বললাম আমি যে প্রাইস, ঠিক আছে। তো এইসব বিবেচনা করে আপনার একটা বন্ধুকে জিজ্ঞেস করলেন, সেই ধরনের এখানে বিভিন্ন ডেটা আছে তিনটের, তার উপর ভিত্তি করে সে ফার্স্টে আপনাকে অ্যাপেল সাজেশন দিয়ে দিল, ডিসিশন নিয়ে নিল সে অ্যাপেল। আরেকজন বন্ধুকে আস করলেন, সে ধরেন বলল অ্যাপেল। আরেকজন বন্ধুকে আস করলেন, সে বলল উইন্ডোজ, ঠিক আছে। তো এরকম সেম কাইন্ড অফ ডেটাই, কিন্তু এই সেম ডেটা থেকেই তিনজন বন্ধু তিন রকম সাজেশন আনলো, ঠিক না? এই সেম প্রাইস দেওয়া, এগুলা দেওয়া, ব্যাটারি হেলথ দেওয়া, ঠিক আছে। ব্যাটারি হেলথ কীরকম হবে বলছেন, প্রাইস কীরকম হবে বলছেন, ক্যামেরা কীরকম চান বলছেন। এখন তিনজন বন্ধুর মধ্যে দুইজন বন্ধু বলছে অ্যাপেল, একজন বন্ধু বলছে উইন্ডোজ। সো আপনি যদি ভোটিং করেন আপনি কিন্তু অ্যাপেলে যাবেন, ঠিক না? এটা হচ্ছে র্যান্ডম ফরেস্টের কনসেপ্ট, যে মাল্টিপল ডিসিশন ট্রি থেকে যে ট্রিগুলা কোনো একটা সার্টেন রেজাল্টকে বেশি প্রেডিক্ট করতেছে, আমরা সেই ট্রিগুলোর রেজাল্টকে ফাইনালি প্রেডিক্টেড ভ্যালু হিসেবে ধরে নিব। এখন এটা কেন করি? কারণ আপনি ধরেন আপনার একটা প্রথম বন্ধুকে যখন জিজ্ঞেস করছিলেন যে আপনি অ্যাপল নেবেন কি না, মানে আপনি তার অ্যাপল নেবেন কিনা জিজ্ঞেস করেন, আপনি কতগুলো ফিচার বলছিলেন যে এরকম প্রাইসে এরকম একটা ফোন বাজেট করো। হইতেই তো পারে আপনার বন্ধুটা অ্যাপেলের দিকে বায়াসড, তার কাছে ভালো হইতে পারে, তার কাছে অ্যাপেলের ক্যামেরাটা ভালো লাগে, হ্যাঁ, তার কাছে যেটা ভালো লাগছে সেটা সাজেস্ট করছে। কিন্তু ওই দামে হয়তো বা এমনও হইতে পারতো যে ধরেন আপনার যে উইন্ডোজ যে সাজেস্ট করছে তার কাছে হয়তো বা ওই দামে উইন্ডোজ অপারেটিং সিস্টেম ইউজ করা কোনো ফোন ভালো লাগতেছে, তার কাছে হয়তো বা ওই ব্যাটারি হেলথের মধ্যে উইন্ডোজটাই বেটার মনে হয়েছে, ওই প্রাইস কনসিডার করে তার কাছে উইন্ডোজটা বেটার মনে হয়েছে, সে বা উইন্ডোজের দিকে সে বায়াস, এরকম তার ভালো লাগছে, সে উইন্ডোজটা অর্থাৎ সাজেস্ট করছে। এখন আপনি যদি একজনের মতামতের উপর ভিত্তি করে নিয়ে নিতেন, তার চেয়ে বেটার কি হয়েছে আপনি তিনজনের মতামত নিছেন, তো বেশিরভাগই আপনাকে অ্যাপল সাজেস্ট করছে। সো এটা আমরা এজিউম করি না যে বেশিরভাগ আমাকে যেটা সাজেস্ট করবে সেটা হচ্ছে বেটার, সেটা হচ্ছে মোর অ্যাকিউরেট, ঠিক আছে। এই কনসেপ্টটা থেকে অ্যাকচুয়ালি র্যান্ডম ফরেস্ট অ্যালগোরিদমটা আর ডিজাইন করা হয়েছে, যে আমরা মাল্টিপল ডিসিশন ট্রি নিব এবং সেইখান থেকে আমরা ফাইনালি ভোটিংয়ের মধ্যে দিয়ে
যেই রেজাল্টটা বেশিরভাগ ডিসিশন ট্রি প্রেডিক্ট করে, আমরা সেই রেজাল্টটাকে আমাদের আলটিমেট আউটকাম হিসেবে বা আলটিমেট প্রেডিক্টেড ভ্যালু হিসেবে আমরা ধরে নিব। নাও we have to know how to draw a random forest algorithm, or how to implement the random forest algorithm, how to draw multiple decision trees, কীভাবে ডেটা সেটগুলো থেকে আমরা একটা বিভিন্ন ডিসিশন ট্রি ড্র করবো, সেটার কিছু টেকনিক আছে, সেটার কিছু রুলস অ্যান্ড রেগুলেশন প্রসিজার আছে, আমরা সেগুলো দেখব। সো র্যান্ডম ফরেস্ট অ্যালগরিদমের জন্য আমরা যে জিনিসটা আমাদের ফার্স্ট জানা লাগবে সেটা হচ্ছে একটা ওয়ার্ড, বুটস্ট্র্যাপিং। নাও হোয়াট ইজ বুটস্ট্র্যাপিং? বুটস্ট্র্যাপ ডেটা সেট অ্যাকচুয়ালি কি? সেটা হচ্ছে আমরা আমাদের ডেটা সেট থাকে সেখান থেকে একটা সার্টেন পোর্শনকে আমরা আলাদা করে সে র্যান্ডমলি আমরা আলাদা করব, এবং মানে সার্টেন পোর্শন বলতে কি, র্যান্ডমলি কিছু আমি রো উঠাই নিব, এবং সেই রোগুলো থেকে আমি একটা ডিসিশন ট্রি ড্র করব। ফর এক্সাম্পল আপনাদের আমি দেখাই। এই দেখেন, এই ডেটা সেটটা খেয়াল করেন, আপনার এখানে এই ডেটা সেটটা খেয়াল করলে আপনি দেখবেন এখানে কি ঘটতেছে। এইখানে আপনার এই যে র্যান্ডম ফার্স্ট আমরা অ্যালগরিদমটা নিচ্ছি, এখান থেকে পুরো ডেটা সেটটা হচ্ছে এইটা, পুরো ডেটা সেটটা হচ্ছে এই এইটুকু। আর এইখান থেকে আমি বুটস্ট্র্যাপ করে ডেটা সেটটাকে কিন্তু আমি কমাই ফেলছি, ডেটা সেটটাকে আমি ছোট করে ফেলছি। এই যে এতটুকু নিচ্ছি আমি আমার বুটস্ট্র্যাপ ডেটা সেট। তো এই বুটস্ট্র্যাপ ডেটা সেটে কিন্তু র্যান্ডমলি আমি কিছু ডেটা নিছি, লাইক আপনি দেখেন ডে 10 নিছি। শুধু র্যান্ডমলি যে ডেটা নিছি তা না, আমি এখান থেকে র্যান্ডমলি ফিচারও নিব। বুঝছেন বিষয়টা? আমি ফার্স্টে কি করলাম, র্যান্ডমলি কিছু ডেটা সেট নিলাম, যে আমার কিছু ফিচার আমি র্যান্ডমলি নিয়ে নিলাম, ঠিক আছে? র্যান্ডমলি কিছু ফিচার নেওয়ার পরে এবার এইগুলো যে এরকম হইতে হবে তা না, কিন্তু র্যান্ডমলি চুজ করবে। মানে 14টা দিন আছে, এখান থেকে বললে ডে 5 দাও, ডে 3 দাও, ডে 2 দাও, আমি র্যান্ডমলি সিলেক্ট করলাম। ইভেন এখানে র্যান্ডমলি হচ্ছে অনেকটা কীরকম, আপনার আমরা প্রবাবিলিটি দেখছি না, ধরেন একটা বাক্সে কিছু বল আছে, আমরা না জানে বলগুলোকে পিক করব, তো সেখানে কিন্তু সেম কালারের বল আমার কাছে 2-3টা চলে আসতে পারে, হইতেই পারে, কারণ আমি তো দেখতেছি না। তো এখানে এরকম র্যান্ডমলি, অর্থাৎ মনে করেন আমরা এই ডেটাগুলো একটা বাক্সের ভিতর ঢুকানো আছে, এইগুলো ধরেন টোকেন, একটা কাগজে এরকম ডে 1, ডে 2, ডে 3 লেখে সাজানো আছে, অ্যান্ড সেখানে যে 14টা কাগজই আছে তা না, এরকম একই ডে কয়েকবার ঢুকানো আছে, এরকম একটা জিনিস। তা আপনি যখন তুলবেন আপনার কিন্তু র্যান্ডমলি ডেটাগুলো আসবে, তো সেক্ষেত্রে ডে 2 একবার না এসে 2বার চলে আসতে পারে, আমরা দেখবো এরকম কয়েকবার চলে আসতে পারে। তো সেটাই যেভাবে আসুক না কারণ, আপনি যে করে ডেটা নিচ্ছেন প্রথমবার ওঠানোর পরে সেটা নিয়ে একটা বুটস্ট্র্যাপ ডেটা সেট আপনার ক্রিয়েট হয়ে গেল। এখন আমি বুটস্ট্র্যাপ ডেটা সেট থেকে আমি কী করব, আমি এখান থেকে ডিসিশন ট্রি ড্র করব। কিন্তু এখানেও ডিসিশন ট্রি ড্র করার আগে আমাকে আরেকটা জিনিস চেক করতে হবে, সেটা কি, এখানে সবগুলা কলামকে আমি কনসিডার করব না ডিসিশন ট্রি ড্র করার সময়। এই বুটস্ট্র্যাপ ডেটা সেট থেকে আমি হয়তো 2টা কলাম নিব, তাহলে শুরুতে আমি চিন্তা করলাম যে আমি হিউমিডিটি আর টেম্পারেচার নিয়ে ডিসিশন ট্রি ড্র করব, এই দুইটার বেসিসে আমি একটা ডিসিশন দেখবো শুরুতে। তাহলে এখান থেকে হচ্ছে এই দুইটার ডিসিশন ট্রি রুলস যেটা আমরা দেখছি আমরা আগের লেকচারে, জিন ইম্পিউরিটি বের করে আমরা সেখান থেকে ডিসিশন ট্রি বের করব। ফর এক্সাম্পল এখানে করা আছে, আমরা একটু দেখি, বলে দিয়েছি হিয়ার ইউ কনসিডার অনলি 2 কলামস, এই টেম্পারেচার হিউমিডিটি। এখন এই দুইটার উপর বেস করে কি ডিসিশন ট্রি ড্র করতে থাকবো আমরা জিন ইম্পিউরিটি ক্যালকুলেট করা শিখছি, তো সেভাবে আমরা দেখবো। তো টেম্পারেচার আর হিউমিডিটি থেকে হিউমিডিটির একটা আছে নর্মাল ইএস চলে গেছে, এখানে আছে টোটাল লিফ নোট হয়ে গেছে, আর আরেকটা হাই হলে কি হবে সেটা লিফ নোট হয় না, সেখানে আমরা আরও দেখবো।
এখানে আমাদের তারপরে কি আমাদের আমরা টেম্পারেচার হিউমিডিটি নিয়ে দেখতেছিলাম, তো এখানে এটা হিউমিডিটি হাই হলে কি হবে সেই বরাবর আবার আরও কটা ফিচার আছে, সেখান থেকে আমরা দেখব টেম্পারেচারের আউটলুকে চলে যাব। ঠিক আছে, কারণ আমাদের এখান থেকে তো এইটা আঁকা শেষই মোটামুটি। তো টেম্পারেচারের আউটলুক থেকে আবার কি আমার আউটলুকটা হচ্ছে, আমার আউটলুক হচ্ছে এখানে আমাদের চিনি কম আসতেছে, অর্থাৎ আউটলুক কিন্তু চিনি একদম জিরো আসতে, মানে আউটলুক দিয়ে যদি আমি কাজ করি এখানে কিন্তু একটা অবজারভেশনের ব্যাপার আছে। আপনি দেখেন চিনি আউটলুক যখন জিরো হয়েছে, তার মানে বুঝতেছি যে আউটলুক থেকে আমি ড্র করলে ডিরেক্ট লিফট নোটে চলে যাব। যত দিকে যাওয়া যায়, যে কটা ব্রাঞ্চ হবে সবগুলো আমার লিফট নোটে যাবে, যেহেতু আমার জিনি ইম্পিউরিটি অফ আউটলুক ইজ জিরো, অর্থাৎ কোনো দিকে আমার অ্যাকচুয়ালি ইমব্যালেন্সড নাই, ইয়েস নোর মিক্সচার নেই, যেখানে প্রবাবিলিটিটা আছে একদম পিওর প্রবাবিলিটি আছে, যার কারণে এটা একদম আমার হয়ে গেছে। এটা হচ্ছে দেখার জিনিস। তো আমরা আগাই ও এটা কোথাও একটা প্রেস করছে না, খুলি। তো তারপরে দেখেন আমরা এখান থেকে কিন্তু ডিসিশন ট্রিটা আমার ড্র করা শেষ, প্রত্যেকটা জায়গা থেকে আমি লিফ নোটে চলে গেছি না, তাহলে কিন্তু আমার ফার্স্ট ট্রি ড্র করা শেষ। যেহেতু আমার ফার্স্ট ট্রি ড্র করা শেষ, তার মানে কি করতে হবে আমাকে আমাকে আবার ব্যাক যেতে হবে কি আরেকটা ট্রি ড্র করার জন্য। সেখান থেকে আমরা কি করবো, আবার বুটস্ট্র্যাপ ডেটা সেট ক্রিয়েট করবো আমাদের ইচ্ছা মতো। এখানে করা দেখেন, এখানে ডে টু দুইবার চলে আসছে, দেখছেন যেটা বলছিলাম। আমরা এখান থেকে আবার যে কোনো দুইটা কলাম চুজ করব, এখানে আমরা দুইটা নিলাম। কিন্তু শুধু দুইটা চুজ করতে হবে তা না, আপনি কিন্তু আরও কিছু কলাম চুজ করতে পারেন। ইট অ্যাকচুয়ালি ডিপেন্ডস অন সাম প্যারামিটার্স, যেগুলো হচ্ছে আমাদের আন্ডারগ্রেড লেভেলে আলোচনা করা হয় না। তো আন্ডারগ্রেড লেভেলে আমরা মোটামুটি জাস্ট দুইটা ডেটা সেট নিয়ে কাজ করি, দুইটা কলাম নিয়ে কাজ করি বেসিক্যালি। আমরা তো এখানে র্যান্ডম ফরেস্টটা কীভাবে ড্র করতে হবে, কীভাবে ইমপ্লিমেন্ট করতে হবে সেই জিনিসটা শিখতেছি। আর ওই কয়টা কলাম নিব সেই জিনিসগুলো আরেকটু ডেপথ বিষয়, সেগুলো হয়তো বা পরে শেখানো হবে আর কি, যদি ফার্দার এইগুলোতে আমরা স্টাডি কন্টিনিউ করি। সেম আউটলুক আর টেম্পারেচারের আমি আবার চিনি নিচ্ছি, নিয়ে এখানে দেখলাম আউটলুক জানি আমি, আউটলুক কিন্তু এখান থেকে আসবে, তো ডিরেক্টলি লিফটে চলে গেল, আর কিছু লাগে না। তারপরে আমরা কি করব, আবার বুটস্টেপ করব, যেহেতু এখানে ড্র আকাশ ট্রি আকাশ শেষ। আবার বুটস্টেপ করে এখানে হিউমিডিটি আর উইন্ড নিলাম, এই দুই মান দেখলাম হিউমিডিটি আবার এগেইন হিউমিডিটি হাই। তারপরে উইন্ডটাকে আর কন্টিনিউ করেন, এটা আপনারা করে নিতে পারেন। যদি আপনারা উইন্ড কন্টিনিউ করেন, উইন্ডকে ধরে, উইন্ড যদি 0.42 আসছে, তো উইন্ড থেকে কী হতে পারে, উইন্ড থেকে এখানে আমার যেটা হইতে পারে, এই যে আমার উইন্ড থেকে ড্র করলে অ্যাকচুয়ালি রেজাল্টটা কীরকম হবে, আমরা একটু আমি একটু ডিসিশন ট্রিতে একটু ইনটিউশনটা দিয়ে দিই আপনাদের। So this is my decision tree. তো আমরা এখান থেকে ওইখানে যিনি ইম্পিউরিটি ক্যালকুলেট করে দেওয়া আছে, তো আমরা এখান থেকে বুঝে গেছি আমাদের হিউমিডিটি হবে এখানে, হিউমিডিটি হবে রুট, আমাদের রুট হিউমিডিটির দুইটা ভ্যালু থাকে, নর্মাল আর হাই। হিউমিডিটি হাই হলে কি আমার নো, ঠিক কিনা? আর নর্মাল হলে কি হইতে পারে আমার, নর্মাল হলে আমার নো ইয়েস দুইটাই আছে, খেয়াল করেন। নর্মাল হলে নো আছে, নো আছে, নর্মাল হলে আমার নো ইয়েস ইয়েস সবগুলোই আছে। তো সেক্ষেত্রে আমার কি করতে হবে, আবার এই ডেটা সেটটাকে এক্সটেন্ড করতে হবে। তো আমরা কি করি, আমরা এখান থেকে উপরে যাব,
আমি তো এজিউম করে নিচ্ছি আপনারা আগের ওই ডিসিশন ট্রি কীভাবে ড্র করে সেই লেকচার দেখেছেন, না হলে কিন্তু এটা বোঝা কঠিন হবে। তো এখানে দেখেন আমাদের যেটা করতে হবে, হিউমিডিটি আমাদের কি হয়ে গেছে, হাই হয়ে গেলে নো হয়ে গেছে। আর যদি নর্মাল থাকে তাহলে আমাদের হিউমিডিটি নর্মাল বরাবর যে কলামগুলো সেগুলো আমরা কনসিডার করবো, বাকিগুলো কিন্তু আমরা কনসিডার করবো না। সো আমরা এখান থেকে হাইলাইটার নিই, আমাদের হাইলাইটার একটু ডার্ক এটা নিই। এখানে হিউমিডিটি আমাদের কি নর্মাল বরাবর যে কলামগুলো সেগুলো দেখি, নর্মাল, নর্মাল, আবার নর্মাল, নর্মাল অ্যান্ড নর্মাল। নর্মাল। তো হিউমিডিটির উইন্ড নিয়ে তো কাজ করে ফেলছি, যেখান থেকে উইন্ড আসলে বেরোতে পারে নাই। তো আমরা তারপরে কী দেখবো, এখান থেকে আমরা দেখবো ধরেন আউটলুক আর টেম্পারেচার নিয়ে দেখবো, তো যেটাই ইয়ে হয় সেটা থেকে কাজ করবো। অ্যাজ লাইক এজ আর্লিয়ার উই ডিড, দ্যাটস আউটলুক আর টেম্পারেচারের জিনি ইম্পিউরিটি দেখবো আমরা, যেটা আমরা আগে করছি। এখানে আমরা যে বুটস্ট্র্যাপ ডেটা সেট 1-এ দেখি আমরা কীভাবে করছি। দেখেন আমরা শুরুতে ডেটা সেট 1 থেকে সেটা ক্লিয়ার ছিল, ডেটা সেট হিউমিডিটি আর কাকে নিয়ে কাজ করছি, টেম্পারেচার নিয়ে কাজ করছি। সেই হিউমিডিটি আর টেম্পারেচার কাজ করার পরে আমরা দেখলাম যে এখানে অ্যাকচুয়ালি হিউমিডিটি পাইছে। তারপর আমরা টেম্পারেচার আর আউটলুক নিয়ে কাজ করছি, এই দুটো নিয়ে আগাইতেছি। তখন আমরা এইভাবেই করতে পারি যে আমাদের হিউমিডিটি আর উইন্ড নিয়ে কাজ করছি, তারপরে উইন্ড আর টেম্পারেচার বা উইন্ডের আউটলুক নিয়ে আগাইতে পারি, অর্থাৎ আমরা আমাদের মতো আগাইতে পারি। শুরুতে দুটো দিয়ে শুরু করলাম, তারপরে এই দুটো নিয়ে আমরা আরও কাজ করতে পারি, এবং যেখানে আমাদেরটা গিয়ে লিফ নোট হয়ে গেছে সেখানে আমরা শেষ করব। এটা করার পর আমাদের যেটা দিবে, আমাদের এখান থেকে ইয়ে ফাইনাল প্রেডিকশনটা আসবে কীভাবে, এই দেখেন এটা তো আমরা কমপ্লিট করিনি, এটা আমরা পেন্ডিং রাখছি। কেন পেন্ডিং রাখছি, আমরা এখানে দেখলামই হিউমিডিটি হাই হলে নো হয়ে যায়, আমরা দেখছি। আর নো হলে কি হবে সেটার জন্য আমরা আবার আরও দুইটা নিয়ে উইন্ড আর রেইন এগুলোর জিনি ইম্পিউরিটি বের করতে হবে। তো আপনার এখান থেকে আপনারা এটা করবেন বাসায়। তো এই দুইটার উইন্ড আর আউটলুক নিতে পারেন, উইন্ডের টেম্পারেচার নিতে পারেন, ইটস অল আপ টু ইউ যে আপনি কিভাবে করবেন, আপনার আপনার উপর ডিপেন্ড করতেছে আর কি। আপনি উইন্ডের নিলেন, আউটলুকের নিলেন, টেম্পারেচারের নিলেন, নেওয়ার পরে আপনি দেখবেন যে কার সবচেয়ে কম আসছে তাকে এখানে আবার রুট বাড়াবেন, রুট মানে আবার সেটাকে ফার্দার এলাবোরেট করবেন, এবং সেখান থেকে আস্তে আস্তে দেখবেন যে লিফ নোডে যাচ্ছে কিনা, জিস অ্যাজ লাইক এজ দ্যাট। শুরুতে কাটটা করবো সেটা আপনার আলটিমেটলি আপনার তিনটায় বের করতে হয়ে যাবে। বা আমি হয়তো এখানে একটু মিস্টেক করে থাকতে পারি, আমি একটু দেখতেছি যে আপনার এখানে কয়টা আসলে এটা করার সময় আপনি আসলে কয়টা জিনি ইম্পিউরিটি বের করবেন, সবগুলোরই করবেন, তিনটা কলামের জন্যই বের করে আবার বের করে আনতে হবে, নাকি শুধু উইন্ডের সাথে যে কোনো একটা নিয়ে করতে পারবেন, এই জিনিসটা আমি একটু দেখি। আমি একটু কনফিউজড হয়ে গেছি, একটু দেখতেছি আমি। হ্যাঁ, যেটা বলতেছিলাম আমি এখানে একটু ভুল বুঝছি, সেটা হচ্ছে তিনটা জিনি ইম্পিউরিটি আমার বের করা লাগবে না। কারণ কি, আমরা র্যান্ডম ফর যেটা পড়লাম যে এভরি টাইম আমরা হচ্ছে র্যান্ডমলি কিছু সাবসেট অফ কলাম নিব। ডেটা সেট বুটস্ট্র্যাপ হওয়ার পর প্রতি ধাপে ডিসিশন ট্রি ড্র করার সময় কলাম ও সাবসেটগুলি আগাইতে থাকবো। সো এখানে এখন আমরা হচ্ছে র্যান্ডমলি উইন্ড আর আউটলুক নিতে পারি, এবং এই দুইটার মধ্যে যেটা জিনি ইম্পিউরিটি কম আসবে সেটা নিয়ে আমরা কাজ করতে পারি। শুরুতে তো উইন্ড সিলেক্ট করছিলাম, এই জন্য উইন্ড নিয়ে কাজ করাটাই বেটার। তো হিউমিডিটি আর উইন্ডের মধ্যে হিউমিডিটি চলে আসলো, আবার উইন্ড এই দুটো নিয়ে শুরুতে কাজ শুরু করছিলাম। তো উইন্ড আর টেম্পারেচার, উইন্ড বা আউটলুক যে কোনো একটার মধ্যে নিয়ে ওখান থেকে শেষ করব, এটা হচ্ছে আমাদের টার্গেট।
সামারিতে যেটা বলা যায় যে র্যান্ডম ফরেস্ট অ্যালগরিদম হচ্ছে ফার্স্ট অফ অল মাল্টিপল ডিসিশন ট্রি। অ্যান্ড মাল্টিপল ডিসিশন ট্রি থেকে আমরা ভোটিং করব। কীভাবে ভোটিং করব? মাল্টিপল ডিসিশন ট্রি থেকে আমরা প্রতিবার একটা মানে সার্টেন অ্যামাউন্ট অফ ডেটা নিব শুরুতে, সার্টেন অ্যামাউন্ট অফ রো ডেটা সেটে যে রো থাকে সার্টেন নাম্বার অফ রোস নিব। নেওয়ার পরে সেখান থেকে আবার সার্টেন নাম্বার অফ কলামস, অর্থাৎ সেই যে কয়টা আমি রো নিছি তাদের মধ্যে সাবসেট অফ কলাম চুজ করব। সেখান থেকে হচ্ছে আমরা ডিসিশন ট্রি ড্র করব এবং প্রতিবারই লাইক একটা রুট সিলেক্ট হওয়ার পর তার পরের ব্রাঞ্চে যাওয়ার সময় আবারও যখন হচ্ছে আমার সিলেক্ট করা লাগবে রুট যিনি ইম্পিউরিটি দিয়ে, সেখানে আমরা সবগুলো কলাম দেবো না, সেখানে আবার সাবসেট অফ কলাম নিয়ে কাজ করব। এই জিনিসটা হয়তো আমি ফার্স্টে একটু কিন্তু কনফিউজ ছিলাম, কিন্তু আমি পরে রিজলভ করে দিছি। এই জিনিসটা খেয়াল রাখবেন। এইভাবে আমরা ডিসিশন ট্রি আমরা ড্র করব। ডিসিশন ট্রি একটা না অনেকগুলো ড্র করব, র্যান্ডম ফরেস্ট অ্যালগরিদমটা বেসিক্যালি ইমপ্লিমেন্ট করব। সো দ্যাটস অল অ্যাবাউট র্যান্ডম ফরেস্ট। আর এখান থেকে যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আমরা সেটা সলভ করার চেষ্টা করব। সো পরবর্তীতে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।